মন্দির ভেঙে কোন ধরনের উল্লাস করা হচ্ছে? এটা কোন ধরনের উল্লাস? মন্দির ভাঙা হচ্ছে, গণভবন ভাঙা হচ্ছে, দেশের সম্পদ ভাঙা হচ্ছে, নষ্ট করা হচ্ছে। এটা কেমন উল্লাস? আমার তো মনে হচ্ছে না যে এই ধরনের উল্লাস করলে দেশের জীবনেও কখনো উন্নতি হবে। যদি আপনি ভাঙাভাঙি করেন তার মানে দেশের ক্ষতি হচ্ছে। অলরেডি দেশের অনেক ক্ষতি হয়ে গেছে। ইন্টারনেট বন্ধ, এটা বন্ধ, সেটা বন্ধ। এর কোনো মানে হয়? একজন মুসলিম হিসেবে আপনার দায়িত্ব সংখ্যালঘুদের প্রটেক্ট করা। অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক আমাদের এই দেশে আমাদের দায়িত্ব তাদের প্রটেক্ট করা। আমি শুনছি নাকি ছবি আছে যার কারণে মন্দির পোড়াচ্ছে। ছবি আছে, ছবির সমস্যা নাই। তুই মন্দির কেন পুড়তে যাবি? টাকা দিয়ে তারা মন্দির তৈরি করেনি, তারা দেশের নাগরিক না? হুম? তারা দেশে থাকে না? যদি থাকে তাহলে তাদের কেন পড়া হচ্ছে? তাদের কেন? God, I'm not being able to talk about it. কেননা আমার অনেক ভালো ভালো শিক্ষক হিন্দু আছে এবং অনেক ভালো ভালো বন্ধু হিন্দু আছে, এবং কোনো কারণে যদি এটা শুনি যে আমার হিন্দু ভাই বোন কিংবা শিক্ষকরা এই বিজয় উল্লাসের মাঝে বলি হয়ে যাইতেছে, আই ডোন্ট কেয়ার। আমি এই ধরনের স্বাধীনতা চাই না। এই জন্যই মানে আমার এক স্যার বলছিল যে আসলে উনি বিএনপি করতেন, উনি বলছিল যে বিএনপি হয় না, আমি ভালো, আমি খুশি, কেননা বিএনপি হইলে যে মারামারি কাটাকাটি হইতো এটা আসলে আরো বেশি খারাপ পর্যায়ে নিয়ে যেত। আমি চাই না সেই পর্যায়ে যাক। আমি চাই সেনাবাহিনী যিনি দায়িত্বে আছেন, প্লিজ ডু সামথিং অ্যাবাউট ইট, প্রোটেক্টেড, এবং আশেপাশে যারাই আছেন প্রোটেক্ট করেন। কেন এটা আপনার দায়িত্ব একজন মুসলিম হিসেবে, একজন দেশের নাগরিক হিসেবে। এই ধরনের বিজয় উল্লাসের দরকার নাই। ভেঙা চূড়া কিংবা দেশের সম্পদ নষ্ট করে আপনি কখনো বড় কাজ করতেছেন না, কোনো বড় কিছু করে ফেলতেছেন না। ওই স্বৈরাচার যারা করে তারা এই ধরনের কাজ করে। প্লিজ বি বেটার। যদি দেশের উন্নতি চান, ডু বেটার। দেশের জন্য কাজ করুন। দেশের জিনিসপত্র সম্পদ ভেঙে কাজ করবেন না। মানে এটাতে কারো উন্নতি হইতেছে না, আপনি ভালো মানসিকতারও পরিচয় দিতেছেন না। প্লিজ এভরিবডি, ছাত্র সমন্বয় যারা যারা আছেন, প্লিজ এইটা নিয়ে কথা বলেন। আমরা চাই না যে দেশের পরিস্থিতিটা আরো খারাপ হোক। এটা মোটেই কাম্য নয়।